পিছনে একটু দর্শন করুন, পিছনে রয়েছে সেই স্থান যেখানে সকালে বলেছিলাম না, এই স্থানে তিনি এত প্রেম সঙ্গে জপ করতেন। পশু পাখি কি দাদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সবে তরে। তো সেই বৃক্ষ পর্যন্ত তার যে হরিনামের প্রভাবে তার হৃদয়ে তিনি হরিনাম লিখছিলেন সেই বৃক্ষগুলি। এই স্থান সেই পবিত্র স্থান যেখানে জগন্নাথ দাস বাবাজি মহারাজ পিছনে যেখানে বসে জপ করতেন। তো এই আমরা এখানে একটুখানি বসবো আমাদের পিছনের ভক্তদের জন্য। তারপরে হিন্দি পরিক্রমা গ্রুপ ঢুকছে, আমরা কোঅর্ডিনেট করে তাহলে আমরা কোন দিক দিয়ে বেরোবো সেভাবে আমরা যাবো। তো আপনারা সকলে একটু বসুন। আমরা এখানে জগন্নাথ দাস বাবাজি মহারাজ সম্বন্ধে আমি দুই একটা লীলা কথা, আমাদের গোবিন্দ বাবু আছেন, আপনি একটু লীলা বলবো। এখানে আপনার দর্শন করুন, বসুন এখানে, এখানে একটু বসে পড়ুন। যে যেখানে আছেন বসে পড়ুন। যারা দর্শন করি তারা উপরে যান, রাস্তাটা রেখে দিবেন, কেউ রাস্তায় বসবেন না। এবার সরেন উপরে যান, উপরে আসেন, এদিকে আসেন। সামনে দিকে যাওয়া করবেন, সামনে বসে পড়ুন। হরে কৃষ্ণ, একটু সামনে বসুন কেউ। যারা জগন্নাথ বাবাজি মহারাজের সমাধি দর্শন করেন, সমাধি আছে জগন্নাথ বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ হয়েছিল। জগন্নাথ বাবাজি গৌরাঙ্গের ভাব বলি নির্দেশ করেছে এবং কিন্তু সজ্জন প্রিয় জগন্নাথ বাবাজি তিনি সূর্যপুত্রবাসী মধুসূদন দাস বাবাজি মহারাজের বেদ শিষ্য, মানে তার কাছ থেকে বেদ নিয়ে শিক্ষা গ্রহণ করেছেন। শিক্ষাগুরু হচ্ছেন মধুসূদন দাস বাবাজি। আমাদের যে পরম্পরা, হ্যাঁ, এর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগই শিক্ষার উপরে প্রাধান্য। শিক্ষা যতটা গুরুত্ব নয়, যতটা শিক্ষার গুরুত্ব, শিক্ষা নিয়ে যদি শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের দেখবে জগন্নাথ, আমাদের মহাপ্রভুর যে দীক্ষা শিষ্য তুমি সনাতন সর্বস্বামীরা মহাপ্রভুর দীক্ষা শিষ্য না, তার শিক্ষা শিষ্য। বেশিরভাগ শিক্ষার উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তো যদিও জগন্নাথ দাস বাবাজি মহারাজের দীক্ষা গুরু অন্যজন, কিন্তু তিনি সম্পূর্ণরূপে এই ভাগবত সিদ্ধান্ত শিক্ষা গ্রহণ করেছিলেন সূর্যকুণ্ড বাসিক মহাত্মা মধুসূদন দাস বাবাজি মহারাজের কাছ থেকে, এবং সেইখানেই তিনি ভজন করতেন। তাছাড়া অনেক স্থানে তিনি ভজন করেছেন। তো 800